ডার্ক স্পট ও অসমান স্কিন টোনের জন্য এটা আমাদের কোরিয়ান ইম্পোর্টেড কসডি বাহা এইচবি হাইড্রোকোনন ব্রাইটেনিং সিরাম মুখের ব্রণের দাগ, মেস্তা, সানস্পট এবং দীর্ঘদিনের কালো দাগকে সহজেই রিমুভ করতে সাহায্য করবে। এটাতে রয়েছে হাইড্রোকোনন 2%, অতিরিক্ত মেলানিন তৈরি কমাতে সাহায্য করবে। একঘেয়ে ডার্ক স্পট ও পিগমেন্টেশন হালকা করতে এটা সহায়তা করবে এবং রয়েছে আরবুটিন 4%, যেটা আপনার স্কিনকে ধীরে ধীরে আরও সমান টোনে আনতে সাহায্য করবে এবং নতুন দাগ তৈরি হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করবে। রয়েছে নায়াসিনামাইড, যেটা 4% রয়েছে, যেটা আপনার স্কিন ব্যারিয়ারকে সাপোর্ট করবে, ত্বককে মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে এবং দাগের উপস্থিতি কম দৃশ্যমান করতে সহায়তা করবে। কোজিক অ্যাসিড, যেটা আপনার ডার্ক স্পট ও পিগমেন্টেশন কমানোর জন্য বহুল ব্যবহৃত উপাদান, এটা স্কিনকে আরো পরিষ্কার ও সমান দেখাতে সাহায্য করে। স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যেটা আপনার মৃত কোষকে পরিষ্কার করতে সাহায্য করবে, পোর পরিষ্কার করে এবং ব্রণ প্রবণ ত্বকে এটার জন্য খুবই উপকারী হবে। রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আপনার ত্বককে মসৃণ করবে এবং নিস্তেজ ভাব কমিয়ে এটা ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করবে। মুখটা ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে টোনার ব্যবহার করে টোনারের সাথে লাগিয়ে দিবেন, সারা মুখে না লাগিয়ে। এটা শুধুমাত্র আপনার হচ্ছে ডার্ক স্পট বা যেখানে পিগমেন্টেশন থাকা স্থানে অল্প পরিমাণ এটা লাগাতে পারবেন এবং হচ্ছে একটু টাইম দিতে হবে শোষণের জন্য এবং এটা শুধুমাত্র রাতে ব্যবহার করবেন। প্রথম 1-2 সপ্তাহ একদিন পর পর ব্যবহার করুন এবং এটা আপনার ত্বকের সাথে শ্যুট করে গেলে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করতে পারেন এবং টানা 60 দিন ব্যবহারের পরে 30 দিন একটু বিরতি দিবেন এবং প্রয়োজনে আবার ব্যবহার করা শুরু করেন। এটা চোখ, ঠোঁট বা হচ্ছে কোনো কাটা স্থানে আপনি লাগাতে পারবেন না, কোনো ধরনের ক্ষত স্থান বা কাটা স্থানে আপনি লাগাবেন না। জ্বালাপোড়া শুরু হলে বা জ্বালাপোড়া বা তীব্র লালচে ভাব যদি হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহারটা বন্ধ রাখবেন এবং সকালে অবশ্যই আপনারা SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করবেন। অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন অথবা ইনবক্সে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ। ডার্ক স্পট ও অসমান স্কিন টোনের জন্য এটা আমাদের কোরিয়ান ইম্পোর্টেড কসডি বাহা এইচবি হাইড্রোকোনন ব্রাইটেনিং সিরাম মুখের ব্রণের দাগ, মেস্তা, সানস্পট এবং দীর্ঘদিনের কালো দাগকে সহজেই রিমুভ করতে সাহায্য করবে। এটাতে রয়েছে হাইড্রোকোনন 2%, অতিরিক্ত মেলানিন তৈরি কমাতে সাহায্য করবে। একঘেয়ে ডার্ক স্পট ও পিগমেন্টেশন হালকা করতে এটা সহায়তা করবে এবং রয়েছে আরবুটিন 4%, যেটা আপনার স্কিনকে ধীরে ধীরে আরও সমান টোনে আনতে সাহায্য করবে এবং নতুন দাগ তৈরি হওয়ার প্রবণতা কমাতে সাহায্য করবে। রয়েছে নায়াসিনামাইড, যেটা 4% রয়েছে, যেটা আপনার স্কিন ব্যারিয়ারকে সাপোর্ট করবে, ত্বককে মসৃণ ও উজ্জ্বল দেখাতে সাহায্য করবে এবং দাগের উপস্থিতি কম দৃশ্যমান করতে সহায়তা করবে। কোজিক অ্যাসিড, যেটা আপনার ডার্ক স্পট ও পিগমেন্টেশন কমানোর জন্য বহুল ব্যবহৃত উপাদান, এটা স্কিনকে আরো পরিষ্কার ও সমান দেখাতে সাহায্য করে। স্যালিসিলিক অ্যাসিড রয়েছে, যেটা আপনার মৃত কোষকে পরিষ্কার করতে সাহায্য করবে, পোর পরিষ্কার করে এবং ব্রণ প্রবণ ত্বকে এটার জন্য খুবই উপকারী হবে। রয়েছে ল্যাকটিক অ্যাসিড, যেটা আপনার ত্বককে মসৃণ করবে এবং নিস্তেজ ভাব কমিয়ে এটা ত্বকে উজ্জ্বলতা আনতে সাহায্য করবে। মুখটা ভালোভাবে ক্লিনজার দিয়ে পরিষ্কার করে টোনার ব্যবহার করে টোনারের সাথে লাগিয়ে দিবেন, সারা মুখে না লাগিয়ে। এটা শুধুমাত্র আপনার হচ্ছে ডার্ক স্পট বা যেখানে পিগমেন্টেশন থাকা স্থানে অল্প পরিমাণ এটা লাগাতে পারবেন এবং হচ্ছে একটু টাইম দিতে হবে শোষণের জন্য এবং এটা শুধুমাত্র রাতে ব্যবহার করবেন। প্রথম 1-2 সপ্তাহ একদিন পর পর ব্যবহার করুন এবং এটা আপনার ত্বকের সাথে শ্যুট করে গেলে খুব সুন্দরভাবে হচ্ছে আপনি প্রতিদিন রাতে একবার করে ব্যবহার করতে পারেন এবং টানা 60 দিন ব্যবহারের পরে 30 দিন একটু বিরতি দিবেন এবং প্রয়োজনে আবার ব্যবহার করা শুরু করেন। এটা চোখ, ঠোঁট বা হচ্ছে কোনো কাটা স্থানে আপনি লাগাতে পারবেন না, কোনো ধরনের ক্ষত স্থান বা কাটা স্থানে আপনি লাগাবেন না। জ্বালাপোড়া শুরু হলে বা জ্বালাপোড়া বা তীব্র লালচে ভাব যদি হয় সেক্ষেত্রে আপনি এটা ব্যবহারটা বন্ধ রাখবেন এবং সকালে অবশ্যই আপনারা SPF 30 বা তার বেশি সানস্ক্রিন ব্যবহার করবেন। অর্ডার করতে আমাদের ওয়েবসাইটে ভিজিট করেন অথবা ইনবক্সে জানিয়ে দিতে পারেন। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ।